নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের সুখেন সরকার ও ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। গত 6 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় 20 থেকে 21 সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, লোহার রড, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে দরজা ভেঙে প্রথমে সুখেন সরকারের বসত ঘরে ও পরে তার পাশের বাড়ি ব্যবসায়ী জাকির হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। হামলাকারীরা তাদের বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে লুটপাট চালায়। এ সময় তাদের ডাক, চিৎকার আশেপাশের লোকজন ও 999-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত নম্বর প্লেট বিহীন 4টি মোটরসাইকেল রেখে বাড়ির লোকজনদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল 4টি উদ্ধার করেছে। এ ঘটনায় সুখেন সরকার ও জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদ রাশিদুল ইসলাম রাসেল, ফালান মিয়া, এরশাদ, সুজন ভুইয়া, বাবু মিয়া, এনামুল, আবদুল্লাহ সহ 11 জনকে নামিয়ে ও অজ্ঞাত আরও 10 থেকে 12 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় পৃথক 2টি অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় পৃথক 2টি অভিযোগ পেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 50 বছর আগে কিন্তু কথিত সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ সে কিছুদিন যাবতীয় আমাদেরকে প্রচুর পরিমাণে হয়রানি করতেছে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা এর প্রতিবাদ করতে গেলে আমাদের নানান ধরনের ভয়ভীতি দেখায়। 30 জন আসছে এখানে, এরা ঘর বাড়ির আগুন দিয়ে ফেলাইছে, জায়গা জমি করতে আসছে। রাশিদুল ইসলাম রাসেল মানে অনেক দল বল লোকজন নিয়ে এদিক দিয়ে আসছে, ওই নামা দিয়ে আসছে, অন্তত পক্ষে 50-60 জন লোকজন নিয়ে আসছে। ওরা মানে লাঠি বেন্দা নিয়ে, পুরুষ লোক আমাদের কেউ বাদ নেই, আমরা মানে বয়স চালাই ওদিকে সবাই। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজ 24 এর সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।